জুলাই আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছে রাজনৈতিক দলগুলো। সেখানে এনসিপি থেকে শুরু করে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যসহ কয়েক হাজার মানুষ উপস্থিত আছেন। এরই মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য নামেই যত কর্মসূচি পালন করা হবে এখন থেকে। শনিবার 10 মে দুপুরে তিনি তার ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে জানান একথা। তিনি বলেন, প্রিয় দেশবাসী, আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত 2 দিন ধরে ছাত্র জনতা রাস্তায় অবস্থান করছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি চলছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে দলমত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও নাগরিকরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হলেও এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট ও সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি। তিনি জানান, বিভিন্ন মহল থেকে আন্দোলন বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। সেটার জবাবে তিনি বলেন, গত 2 দিনে এই আন্দোলনকে বিভিন্ন মহল থেকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। নানাভাবে আন্দোলনকে বিতর্কিত ও বিভক্ত করার প্রচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই আন্দোলন কোনো একক দলের বা মতের নয়। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ স্বৈরাচার আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে একত্রিত হয়েছে। সবার ঐক্যমত্যের ভিত্তিতে এখন থেকে আমাদের সব কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে পরিচালিত হবে। তিনি স্ট্যাটাসে আরও লিখেছেন, ঢাকা সহ সারা দেশের ছাত্র জনতাকে আহ্বান জানানো হয়েছে, আসুন আমরা সবাই জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হই। আমাদের লক্ষ্য এক ও অভিন্ন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থানকারী সকল মত ও দল একত্রে আন্দোলন চালিয়ে যাবে। জুলাই এখনো শেষ হয়ে যায়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণঅভ্যুত্থান শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।